This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তৃণমূলের ২১শে সমাবেশের দিনই পাল্টা পথে পদ্ম। ধর্মতলা সমাবেশের দিনই উত্তরকন্যা চলো। বিজেপি যুব মোর্চার অভিযানের মুখ শুভেন্দু। যুব মোর্চার কর্মসূচি ঘিরে উত্তরকন্যায় বজ্র আচুনি। ১০,০০০ বিজেপি কর্মীর মিছিল পৌঁছবে চুনাভাটিতে। মিছিল শেষে চুনাভাটি ফুটবল গ্রাউন্ডে মহাসমাবেশ। প্রধানমন্ত্রীর সভার পর উন্নয়ন লাইনে পদ্ম। উত্তরকন্যা অভিযানে চাঙ্গা হবে নিচুতলা, উত্তরে আরো শক্ত হবে বিজেপির জমি। উত্তরে আরো শক্ত হবে কি বিজেপির জমি, সমস্তটাই ছবি আমরা আজকে তুলে ধরবো। উত্তরকন্যা অভিযান হবে আমাদের আজকে। উত্তরবঙ্গের সব জেলাগুলো থেকে আমাদের কর্মীরা পৌঁছবে। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তর অংশ সেই অংশের লোকেদের, আমাদের কর্মীদের সেখানে তারা অংশগ্রহণ করবে। আমাদের এমপিরা থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন। হাইকোর্ট তাদেরকে বাঁচিয়ে দিল। হাইকোর্ট চাইছে যে সুশৃঙ্খলভাবে হোক, কারণ হাইকোর্টও আমরাও পশ্চিমবাংলার মানুষও দেখেছে ভারতীয় জনতা পার্টির যখন বলেছেন আন্দোলন, সেই আন্দোলনটা হিংস্র হয়েছে। হাইকোর্ট যে বলে দিল না যে ১০,০০০-এর বেশি যেন আপনার লোক না থাকে, ওতে তো সম্মান রক্ষা হলো, এমনিও ১০,০০০ হতো না। পথ দুর্ঘটনায় মৃত্যু মধ্যমগ্রামে ধুন্দুবার। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। ঠিক কি ঘটনা? দেখো, ভোরবেলা যখন একটি পিকআপ ভ্যান যাচ্ছিল, সেই পিকআপ ভ্যান এসে ধাক্কা মারে এবং তাতে একজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ওখানে। এবং মধ্যমগ্রাম থানার পুলিশ বা ট্রাফিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার যারা ছিলেন, তারা কেউ গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টিকে দেখেননি এবং তাদেরকে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নেয়নি। এই অভিযোগে স্থানীয় মানুষ ঘুরে ফেটে পড়েন, তারপর বিক্ষোভ দেখায় এবং ওই কিয়স্ক বক্সের সামনে গিয়ে তারা ভাঙচুর চালায়, এমনটাই অভিযোগ। যদিও পরবর্তীতে পুলিশ আসে এবং এসে ওই এলাকা অবস্থা নিয়ন্ত্রণে আনে। এক ব্যক্তি মারা গেছে এবং আরো এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেশ, নজরে রেখো দীপঙ্কর, ধন্যবাদ।